হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে বিয়েবাড়ির জন্য রেডি হয়েছি। অনেক বিয়ে ছেড়ে দিয়েছি, আমি যাইনি। আর এই রেডি হওয়াটা আমার জন্য যেন পানিশমেন্ট হয়। যাই হোক, একটা শাড়ি পরলাম, এই যে এই শাড়িটা পরলাম। আর কিছুই করিনি, জাস্ট দেখো এই একটা টিপ পরেছি, ব্যাস। পিছনের চুলটাকে পনিটেল করে নিয়েছি। আর হ্যাঁ, এই কানেরটা পরেছি, এই যে এখানে গোল্ড আর ব্ল্যাক, সেই জন্য এখানে গোল্ডের পরেছি আর এখানে ব্ল্যাক পরেছি। এই দেখো, এই কানেরটা কিনেছিলাম না পেয়েছিলাম আমার ঠিক মনে নেই, পরিনি একদিনও। এই ফার্স্ট বোধহয় পরলাম, এই ফার্স্ট টাইম। তো চলো যাই বিয়েবাড়ি, তাই না? একটু বড় টিপ পরেছি আজকে, ভাল লাগছে না ছোটো পরবো বুঝতে পারছি না। ছোটো পরে দেখি না, ছোটো পরলে ঠিক লাগবে হয়তো। একবার ছোটো পরে দেখি কেমন লাগছে, তারপর তোমাদের দেখাচ্ছি কোনটা পরবো। দেখো তো, ছোটো টিপ পরেই আমার মনে হচ্ছে ভালো লাগছে। আমি বড় টিপ বেশি পরি না। হ্যাঁ, আর এই যে যেটা পরেছিলাম ঘরে, সেটার সাথে একটা চোকারা মতো পরে নিয়েছি আর একটা লং পরে নিয়েছি, এই যে যাকে। তো চলো ফ্রেন্ডস, কারণ এই শাড়িটার সাথে গোল্ডের জুয়েলারি যাবে, অক্সিডাইজগুলো পরে মানাবে না। আর এই কানেরটা ব্ল্যাক যেহেতু স্টোনের, তো ভাবলাম একটু পরে দেখি কেমন লাগে, সেই জন্য পরলাম একটু। তো চলো যাই এবার। দুই ছেলের কেউ যাবে না, শুধু আমরা দুজন। এই পাশেই আমার বাড়ি থেকে জাস্ট হাঁটা পথে 3 থেকে 4 মিনিট। ঠিক আছে, তো বাইকেই যাব, দিয়ে জাস্ট খাওয়া দাওয়া করবো, প্রেজেন্টেশনটা দেবো, চলে আসবো। ব্যাস চলো বেরোই তাহলে। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, পৌঁছে গেছি বিয়ে বাড়িতে, একদম জিটি রোডের ধারেই। হ্যাঁ, বাড়ি থেকে হাঁটা পথে আমার একদমই 3 থেকে 4 মিনিট লাগবে আসতে, বাট বাইক নিয়ে এসছি আমরা। এই দুটো এন্ট্রেন্স আছে এই বিয়ে বাড়িটার, একটা এইদিকে এন্ট্রেন্স আছে আর একটা ফ্রন্টে আছে, এটা সাইডের এন্ট্রেন্স। তো এইখানে অলরেডি তিনটে বিয়ে বাড়ি ভাড়া, মানে 3টে বিয়ে একসাথে দিতে পারবে, মানে 4তলা বিল্ডিং, 4তলা বিল্ডিং এটা। তো 3টে বিয়ে হচ্ছিল, বুঝতে পেরেছো? 3টে বিয়ে এই ইয়েটায়, বিয়ে বাড়ির হলটাতে হচ্ছিল। আর এনার যে মালিক এই বিয়ে বাড়িটা, সেটা তিনি আবার আমার হাজব্যান্ডেরও বন্ধু, ফ্রেন্ড আর কি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, উঠছি সিঁড়ি দিয়ে। তো দেখলাম যেটায় ঢুকেছি এইটাতে নয়, পাশের যেটা বিয়ে হচ্ছে ওইটা। আবার নেমে গেছি এখান থেকে সিঁড়ি থেকে, তারপরে ওই ফ্রন্টেরটা দিয়ে গেছি। তারপরে বুঝতে পারলে, ফ্রন্টের দিয়ে গিয়ে ওপরে 3তলায় ছিল এটা, 2তলায় উঠছিলাম আমরা এটা। তো এবার আমরা যাব 3তলাতে। লিফটে আছে, দেখো লিফটে যাওয়ার জন্য বলছিলাম যে লিফটে করে চলো, কারণ আমার সিঁড়ি দিয়ে উঠতে আমার কষ্ট হয়। দিয়ে ওই যে সামনে যিনি যাচ্ছে আমার পরিচিত একজন, পাড়ার একটু দূরেই থাকে, তো উনি বলছে না বৌদি, আর লিফটটা উপরে গেছে, আবার নামবে, চলো সিঁড়ি দিয়েই চলে যাই। দিয়ে আমার তো অবস্থা খারাপ সিঁড়ি দিয়ে উঠতে। তো যাই হোক, আমাকে দিয়ে পরে আবার অনেক বলছিল তোমাকে অনেক কষ্ট করালাম সিঁড়ি দিয়ে উঠিয়ে। হ্যাঁ, আর কি হবে এখন বলে, যা হাঁপাচ্ছিলাম উঠে, 3তলা পর্যন্ত উঠতে হয়েছে একটানা, আমার জীবন বেরিয়ে গেছে একদম। তো যাই হোক, নামার সময় লিফটেই নেমে গেছিলাম। দেখো না, উঠে আমি মাঝখানে আবার একটু রেস্ট নিচ্ছিলাম, হাঁপাচ্ছিলাম। আমি এমনিতেই সিঁড়িতে উঠতে আমার অসুবিধে হয়। তো যাই হোক, আলটিমেট পৌঁছে গেছি বউয়ের কাছে। এটা হচ্ছে ছেলের মা। হ্যাঁ, ওনার হাজব্যান্ড নেই, একটি মাত্র ছেলে। ওনার হাজব্যান্ড অনেক দিন আগেই মারা গেছেন, তো উনি চাকরিটা করতো আর কি এতদিন, উনিও রিটায়ার্ড করে গেছে এখন। মা আর ছেলে আর কেউ নেই। তো যাই হোক, ঢুকে গেছি আমরা। এবার যাব বউয়ের কাছে, দেখব বউ কেমন হয়েছে। আগে তো পাড়াতেই বিয়ে, কিন্তু যখন বউ এসছে আমি টেরও পাই না, ঘরের ভিতরে থাকি, তো কখন বউ এসে গেছে। আগে তো সবাই দেখতে যেত বউ, বাট আমি তো টেরই পাইনি কখন চলে এসছে। তো যাই হোক, এখানে দেখে নিলাম, ভালো হয়েছে বৌমা। উনি শাশুড়িও ধূপধূপে ফর্সা, আর বৌমাও খুব ফর্সা। এই যে ব্লু কালারের শাড়ি পরে আছে, আর ওটা বৌমা, আর ওইটা কালো পাঞ্জাবি পরা ওটা ছেলে, কালো বা গ্রিন কিছু একটা হবে। তো ক্যামেরাম্যান ক্যামেরা করছিল, সেই জন্য আমাকে পরে তো আটকালো যে পরে। আঁচলটা কেমন হয়ে গেছে দেখো আমার শাড়ি পরা, কথা বলছি আমি।
একটুখানি কথা বললাম। ছেলেটা খুব ভালো ছেলে, এত ভালো ছেলে আজকালকার যুগে পাবেই না। মুখটা সেটাও করে ওরকমই করে। আমি বলে দিলাম মাকে দেখালাম, বৌমা দেখালাম, বৌমা তোমার মতোই তো ফর্সা, একদম ফর্সা টুকটুকে বৌমা, শাশুড়ির মতনই। খুব ভালো হয়, ঠান্ডা মাটির মানুষ যাকে বলে, এত ঠান্ডা না কি বলবো, মানে বৌমা ভালো কপাল করে শাশুড়ি দিয়েছে বলতে পারো। আপনি রিটায়ার করে গেছেন, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, যাবো খাওয়া দাওয়া করবো। ওখানে গান বাজনাও বাজিয়ে আছে এখানে খেলে পরে আমি সব মিলিট করে নিয়েছিলাম। একজন নাচ সেও গান করছে। তো যাই হোক আমি আর ওখানটা যাইনি। স্ন্যাক্স ফুড, চিকেনের আইটেম, পনিরের আইটেম, এইসবগুলো বানিয়েছিল। আমি ন্যাচারালি খাই না, তো যে সামনে আমার যাচ্ছিলো উনি আমাকে বললো দাও ওদি খাও, একটু খাও। তো ওর কথা দিয়ে আমি এই রুটি নিয়েছি। আর যা ঝাল লেগে গেছিলো আমার, হেঁচকে উঠে গেছিলো ওইখানে, একদম তো ঝাল খেতে পারি না। এটা হচ্ছে দেখো ওই যে ব্যালকনিটা থেকে আমি নিয়েছি, ওখানে বিয়ে বাড়ি দিয়ে একদম টপে ছিলাম তো আমরা, ওখান থেকে একটু রাস্তাটা নিয়েছি, একদম রাস্তার ধারেই তো। আমরা একদম ধারে বসেছিলাম, বেশ সুন্দর হাওয়া আসছিল, আর প্লাস উপরে তো ফ্যান আছেই। এই একদম টেরেস আছে একটা, সামনে এখানটা গাছ ফাছ লাগানো আছে, খুব সুন্দর জায়গাটা ছিল। গল্প করছিলাম এই যে এনার সাথে। আমার যেখানে মার্কেটে পার্লারটা ছিল তার পাশের দোকানে উনি থাকতো, কাজ করতো আর কি, সেই হিসেবে চেনে আমাকে। আর ওর বাড়িটা হচ্ছে আমার বাড়ি থেকে দেখা যায় একটা মাঠ আছে, মাঠের ওপারেটাই ওনার বাড়ি আর কি। তো যাই হোক ভালোবাসে, খুব ভালোবাসে আমাকে, আমিও ভালোবাসি। তো এখন একটা ব্যাংকে কাজ করে উনি, প্রাইভেট ব্যাংকগুলো আছে সেখানে জব করে। এই মেয়েটি ডিভোর্সি, অনেক ছোটোবেলাতেই বিয়ে হয়েছিল, ছেড়ে চলে এসছে, স্বামীর বাড়ি অত্যাচার সহ্য করতে না পেরে চলে এসছে। সেই থেকেই সিঙ্গেল রয়েছে, বাচ্চাটাকেও বড় করে দিয়েছে, এখন অনেক বড় হয়ে গেছে ছেলে, বিয়ের বয়স হয়ে গেছে, একাই রয়েছে, বিয়ে থাকার করেনি, বাপের বাড়িতেই রয়েছে, এবং এখন একটা প্রাইভেট ব্যাংকে জব করে, ওই দিয়ে চলছে। এই গল্প করছিল ছেলের কথা আমাকে, ছেলে কী করছে জিজ্ঞেস করলাম আমি, ছেলে কী করছে তোমার। শাড়ি পরাটা না আমার এত, মানে কিছুতেই আমি শাড়িটা বেশিক্ষণ পরে থাকতে পারি না, অসুবিধা হয় খুব, মনে হয় ঘাট থেকে পড়ে যাচ্ছে, এই হচ্ছে খুব অসুবিধা হয়। এইটুকু সময় বিয়েবাড়ি গেছি, বসেছি, খেয়েছি, চলে এসেছি, এইটুকুতেই মনে হচ্ছিল। আর শাড়ি তো খুব হালকা শাড়ি পরতে ভালোবাসি আমি, একদম ভারী শাড়ি, কত ভারী শাড়ি পরে রয়েছে, একটাও গায়ে চাপাতে ইচ্ছা করে না। এই শাড়িটা খুব হালকা শাড়ি, তাই পরলাম এটা।
চলো দেখতে থাকো, এরপর খাওয়া দেবে। হ্যাঁ, কী কী খাওয়ার মেনুটা যতটা পেরেছি তুলেছি, আর তারপরে বাড়ি চলে এসেছি, বাইকে চেপে চলে এসেছি বাড়িতে। ব্যাস হয়ে গেল আমার বিয়ে বাড়ির। এটা খুব খাওয়া চলে এসছে বলতে বলতেই। অনেক কিছুই ছিল, যে কাবাব ছিল, কাবাব চিকেন কাবাব না কি ছিল ওটা আমি নেইনি, কারণ আমি খেলে আমার অসুবিধা হয়, আমি খাইনি। পনির পাসিন্দা নিয়েছিলাম একটা, তার হাফ খেয়েছিলাম আর হাফ ফেলে দিয়েছি, আর একটা পুরি খেয়েছি। আর এটা হচ্ছে কী বললো, কাশ্মীরি আলুর দম না কি বললো, কি একটা আলুর দম ছিল, আমি ওটা তুলে ইয়েটা, এরপরে দিল ওই ইয়ালো পোলাও টাইপের, পোলাওই আর কি। তারপরে চিকেনও করেছিল, মাটনও করেছিল। মাটন তো খাইনি, চিকেনটা দিয়ে একটুখানি খেলাম, বেশি খাইনি। আমি বিয়েবাড়ি এখন খেতেই পারি না, খেলে আমার অস্বস্তি হয়, ভীষণ অস্বস্তি হয়। রাত্রিবেলা ঘুমোতেই পারবো না, বিয়েবাড়ির একটার পর একটা এইসব খাবার পেটে গেলে পরেই আমার অস্বস্তি হয়। যেন খুব বেছে 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 খেয়েছি আমি, কতটুকু খাবো যাতে আমার রাত্রিবেলা অস্বস্তি না হয়। রসগোল্লা ছিল, রসগোল্লা নিইনি আমি, একটা সন্দেশ নিয়েছি শুধু। এই যে আইসক্রিম দিচ্ছে, ব্যাস হয়ে গেছে। দেখো এবার আমরা খেয়ে নামছি, তখন কন্যাযাত্রী এসছে। এই যে কন্যাযাত্রীরা সব মাছ নানা যেইগুলো তত্ত্বগুলো নিয়ে আসে আর কি, সেইগুলো নিয়ে ঢুকছে। এখন না, এখন খেয়ে আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি, এখন লিফটে করে নামবো। ওঠাটাই, এই যে খুলছে লিফটটা দেখলে তো, ওঠাটাই কষ্ট ছিল, ওইটাই আমাকে সিঁড়ি দিয়ে ওঠা করালো। আর তারপরে আর নামাটা তো অত কষ্ট নেই, তাও নামলাম নিচে। আর কারণ শাড়ি পরে আমার কখন যে হোঁচট খেয়ে পরবো আর তার ঠিক নেই। সিঁড়িতে ওঠাটা আমার অসুবিধা বেশি, সিঁড়িতে ওঠা, শাড়ি পরে ওঠা নামাটা। তো যাই হোক, এই যে লিফটে ঢুকে পড়ছি আমি, দেখো ঢুকে পড়লাম। এরপরে যখন নিচে যাব তখন দেখবো কন্যাযাত্রীরা এই লিফটে করে উঠবে বলে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে সব। এই দেখো, বুঝেছো, হাতে সব তত্ত্ব নিয়ে ঢুকছে সব, আর আমরা বেরিয়ে গেলাম। দেখতে দেখতে বেরিয়ে চলে গেলাম, আমি বাড়ি চলে এসেছি। ব্যাস আমার ব্লগ শেষ। কেমন লাগলো তোমায় বলো। এবারে কর্তামশাইয়ের বাইকে চাপবো আর বাড়ি চলে যাবো। কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ বিয়েবাড়ি আমি কত বিয়েবাড়ি যে ছেড়ে দিয়েছি তার ঠিক নেই, ইচ্ছে করে না। এটা যেহেতু পাড়া আমার একদম অফিসিয়াল, যেগুলো বিয়েবাড়ি পড়েছে সব কর্তাকে একা পাঠিয়েছি, আর এটা যেহেতু পাড়া একটু রাগ করবে না গেলে, ওই জন্যে একদম পাশাপাশি তো, সেই জন্য এটাকে আমাকে যেতেই হবে। সেই জন্য আমি রেডি হয়ে বেরিয়েছি, নাহলে আমি বিয়েবাড়ি একদম আমার যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, এটা যেতেই হবে, যেহেতু পাড়াপড়শি নেই তো থাকতে হবে। হ্যাঁ, নাহলে রাগ করবে, বারবার বলে গেছে বাড়িতে এসে যাবে কিন্তু, যাবে কিন্তু। তো যাই হোক, চলো গেছি, ভালোই লাগলো। অনেক দিন পর একটা বিয়েবাড়িতে অ্যাটেন্ড করলাম আমি। এই যে এবার বলছে বাইকে চাপো, এবার আমি ক্যামেরাটা অফ করলাম। চলো টাটা, বাই বাই।